আচ্ছা ঠিক আছে, আমি এখন ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পরে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সাধারণত সোশ্যাল মিডিয়া পোস্ট হবে 1080x1080, ঠিক আছে, পিক্সেল। এখন আমরা যদি 1080x1080 করি তাহলে একটা সমস্যা হবে, মানে একটু হালকা জুম করলে ফাটা ফাটা হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? পিক্সেলটা একটু বেশি বাড়ায় নিতে হবে। তাহলে আমরা নিয়ে যাই পিক্সেল, দেখি কত নেওয়া যায়। আচ্ছা পিক্সেল আমি 2480 বা 3840ও নিতে পারেন, 2480ও নিতে পারেন। আমি 2480ও নিতে পারি, অথবা যত ভাল লাগে আর কি, মানে বেশি। আবার 2000-এর বদলে আবার আপনি যদি 5000-এ চলে যান তাহলে আবার সমস্যা হবে, কারণ কি বেশি বড় হয়ে যাব। তাহলে আমি সাধারণত একটা পিক্সেল আমি আগে সিলেক্ট করে নেই। পিক্সেল সিলেক্ট করে এখান থেকে আমি 2080x2080 নিই, সাধারণত 2080। হ্যাঁ বুঝি না। 4K কোয়ালিটি, 4K কোয়ালিটি তোমার এটা হবে, সার্চ দিলে বেরিয়ে যাবে 4K কোয়ালিটির ইয়া আছে। আচ্ছা এই দেখো, এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও আছে না, এখানে দেখো আছে এইচডি টিভি 1080, হ্যাঁ এখানে 4Kও আছে, এই যে 8K আছে, 4K আছে। হ্যাঁ এখানে আমার 4K দরকার নেই। হুম আসে না। আচ্ছা আস্তে আস্তে এগুলা ইয়া হয়। আচ্ছা হ্যাঁ 48 হয়েছে, 48 হইতে পারে, 80 হইতে পারে, যত ভাল লাগে তত দিবেন। বলতে পারি না। আচ্ছা 2080x2080 নিলাম, ঠিক আছে। 1080-র জায়গায় আমি 1000 পিক্সেল বাড়াই নিলাম। হ্যাঁ এখানে কালার আছে যেটা RGB, আমাদের RGB লাগবে, RGB। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দিলে আমার একটা কি আসলো, কেমন পেজ, স্কোয়ার সাইজ, ঠিক আছে। এখন আমাদের এখানে মূলত সব জায়গায় আমাদের সেফটি মার্জিনটা রাখা লাগবে। সেফটি মার্জিনের জন্য আমরা প্রথমে এটার ভিতরে যাই, প্রথমে এটাকে আমি আনলক করলাম। আনলক করে এখানে শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার রেক্টেঙ্গুলার টুলস, এখানে শিফট ধইরা আমি একটা সাইজ নিব, যেমন 1102 নেই। যে সময় আপনি ইয়া করবেন ততটুকু আপনার একটা ধারণা হয়ে যাবে কতটুকু নিলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তারপরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এই দেখেন পাত, হ্যাঁ এটাতে ক্লিক করব, দেখেন হচ্ছে না। তাহলে আমার কি করা লাগবে, এটাতে ক্লিক করলাম, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলস কোনটা দেখেন, এই যে, ঠিক আছে। এটা হলো ডাইরেক্ট এ দিলে চলে আসবে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাইয়া আমি কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিলে কোনটা সিলেক্ট হয়েছে, আমার পেজের বর্ডারটা, ঠিক আছে। তখন আমি এখান থেকে এটাতে যাইয়া এটাতে সিলেক্ট করব, এটা তো আসার কথা। কন্ট্রোল ডি, এটাতে এ, এখান থেকে আমি এটাকে ফিল দিয়ে দিই, স্টকটা নান দিয়ে দিই। কন্ট্রোল এ দিব, দেওয়ার পরে এটাকে আমরা সাইডের সাথে মিলাই দিব। হচ্ছে না, তাহলে আমি কন্ট্রোল ডি দিলাম। ডি দেওয়ার পরে এটাকে আমি এই যে মিলাই দিলাম এতটুকু। এটা কিন্তু স্কোয়ার সাইজ, ঠিক আছে, এতটুকু মন থাকবো নি। আচ্ছা তারপরে আমি আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই দেখেন ম্যাক সিলেকশন, নিউ গাইডস, ফর্ম, শেপ, ঠিক আছে। এখানে ক্লিক করলে দুইটা গাইড আসছে। এটাকে আবার আমি সেমভাবে এর নিচে নিয়ে যাব। আমি সিলেকশন টুলে যাব, কন্ট্রোল এ ক্লিক করব, এখান থেকে আমি নিচের অ্যালাইনমেন্টের সাথে দিয়ে দিব, ঠিক আছে। ডাইরেক্ট নিচে চলে আসছে, ওইটাই কিন্তু নিচে চলে আসছে। এখন আবার ডাইরেক্ট সিলেকশন টুলস যাইয়া এখানে রাইট বাটন ক্লিক, এই যে গাইডস, আমি এখানে এই পাশেও গাইড নিলাম। আবার সিলেকশন টুলস, এখান থেকে এটাতে ক্লিক, আবার ডাইরেক্ট সিলেকশন টুলস। বুঝতেছেন? না বুঝলে জিজ্ঞেস করবেন।
তারপরে আমি নিলাম। হ্যাঁ, অফসাইড পাথ। আর এখানে এখানে সহজ, ঠিক আছে। এগুলো তো আপনাদেরকে আগে দেখাইছিলাম, দেখাই নাই? আচ্ছা ঠিক আছে, এখন এটা মনে রাখবেন, ঠিক আছে। এটা আমার কি, এটা আমার সেফটি এরিয়া। এটার বাইরে ডিজাইন যাবে, ঠিক আছে, কিন্তু আমার লেখা টাকা, আমার সাবজেক্টগুলো যাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার যেমন একটা লেয়ার আছে, আমি এই লেয়ারটাও কাইটা দিলাম। লেয়ার কাটার জন্য আরেকটা লেয়ার নেওয়া লাগবে, আমি এই সাদা লেয়ারটা কাইটা দিলাম, ঠিক আছে। কাটার পরে এখানে একটা ছবি আছে, আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব নাকি ছবিটা তৈরি করব, যেটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে। আমি ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি করি। ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি আছে, কালো আছে আর নীল আছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা তৈরির জন্য আমি এখানে আরেকটা নিলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করলাম। গ্রেডিয়েন্ট দিয়া এখানে আপনি চাইলে এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। আমি যেই গ্রেডিয়েন্ট আছে ওইটাই নেই। এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। অপাসিটি মনে হয় কম আছে, এই জন্য এমন হইতেছে, অপাসিটিটা বাড়ায় দেওয়া লাগবে। দেখি, আছে, অবশ্যই আছে আইডি টুলস। হ্যাঁ, এই যে যে সময় এটা আসবে ওই সময় সাইডে ক্লিক করলে আইডি টুলস আসবে। এই যে এমনি কোনো কিছু ইয়া নাই, আইডি টুলস আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ডাবল ক্লিক করব, কি কালার আছে, কালো আছে। এপাশে আমাদের কালোই থাকবে, কিন্তু একটু এদিকে আসবে। আচ্ছা, আর নিচেরটা কালারটা হবে একটু নীল। হ্যাঁ, এটাতে আমি একটু এই কালারটা দিব। দেখেন কালারটা কিন্তু ইয়া হইতেছে, ঠিক আছে। এখন আমার এটার অ্যালাইনমেন্ট, এখানে তো অপাসিটি থাকার কথা, কোথায়, এইটা, এই অপাসিটি তো ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, এটাতে আমি দিয়ে দিই, এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন মনে হচ্ছে না একটা গ্রেডিয়েন্ট আসছে উপর থেকে, উপর থেকে কালো গ্রেডিয়েন্টটা আসা লাগবে আমার। আচ্ছা, আমি এই উপরের গ্রেডিয়েন্টটাকে কাইটা দিই, এখন শুধু সাদাটা আছে। সাদাটা থাকলে আমার একটা এটাকে কালো করে নিই। কাটলেন কেন মানে? হ্যাঁ, লেয়ার কাইটে দিছি। এই যে এটাকে কালো করে নিছি, ঠিক আছে, এটাকে কালো করে নিছি। এখন কালো থেকে নিচে থেকে একটা শেডও যাবে, তাহলে আমি গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্টের কালার, হ্যাঁ লেয়ার অবশ্যই নিব। লেয়ার নিলাম, এখান থেকে টান দিলাম, এই দেখেন একটা ইয়া গেছে না, শ্যাডো। হ্যাঁ, এমন শ্যাডোই থাকবে। যদি কালার চেঞ্জ করতে মনে চায়, কালারটা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ডাবল ক্লিক, এখান থেকে কালার মোড চেঞ্জ। এটা মন চাইলে এদিকে একটু বাড়ায় নিতে পারেন, যেভাবে যে সময় যেটা ভালো লাগে, ঠিক আছে। কি বোঝা যাচ্ছে না? এই তো কালার দিছি একটু। হ্যাঁ, তারপরে আমাদের যে কাজটা, এখানে মানুষটা আসবে, এটা ব্যাকগ্রাউন্ড পেজ তো সাদাই, আমি তো এখানে ইয়া করে রাখছি, কালার আনা কালো করছি, পেজের কালার। এই যে পেজটা আমার এটার ভিতরে আছে, এই বক্সটার ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার কি কি লাগবে, ম্যাথের ইয়াগুলো আনবো আমি, যেগুলো আমি ডাউনলোড করছি। ওপেনে যাব, ওপেনে গিয়া এখান থেকে আমি পিকচারে রাখছি, পিকচারে যাই, পিকচারে এই যে একটা, আরেকটা কোথায়, এই যে দুইটা, ঠিক আছে। শিফট বা কন্ট্রোল ধরে দুইটাকে সিলেক্ট করলাম, নিয়ে আসলাম এখানে। আরো দুইটা হলো। এটাকে আমি প্রথমে কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে তারপরে নিব। রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখান থেকে ক্লিক করে আমি নিয়ে যাব। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা তো এইভাবে,
আমি কন্ট্রোল টি দিব, বড় করব। আর আপনি যদি চান এটাকে ইয়া করতে তাহলে শিফট ধরবেন, শিফট ধরে তারপর এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে, এন্টার দিব। এটাকে আর একটু ছোট করব আমি, শিফট শিফট ধরে রেখা, ঠিক আছে, শিফট ধরলে যে দিক দিয়ে ছোট করবেন তো ওই দিক দিয়ে ছোট হবে। আচ্ছা এইটা হলো, এটা কিন্তু দেখতে একটু ইয়া লাগতেছে, এটার অপাসিটিটা আমি একটু কমাই দিব, অপাসিটি কমাইলাম, কিন্তু এরপরও কেমন জানি লাগতেছে না? হ্যাঁ লেখাগুলাই বাট। এখন আমি করব কি, এটা লেখাগুলাতে আমি এই যে এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে যে ব্লারে যাব, এখানে যে মোশন ব্লার, ঠিক আছে, এই যে মোশন ব্লার এখানে দিলাম, এই দেখেন ঠিক আছে, হালকা একটু ঝাপসা, এটা আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম, এটা একটা। তারপরে এটার পরে আর কি আছে, আরেকটা আছে, আচ্ছা কালারটা আমি দেখাই দিতেছি, দাঁড়াও। আচ্ছা এটা আছে না, এটা আমি এটাকে একবারে নিচে নিয়ে যাই। আচ্ছা নিচেতে আমি তো ইয়া দিব, সিটিআর মানে আমার অ্যাড্রেস, মানে কলের যে ইয়া নাম্বার টাম্বার এগুলো দিব। এই জন্য এটাকে আমি একটু কন্ট্রোল টি দিয়া ঘুরাই নিই, এটাকে আমি এদিকে দিয়ে দিই, ঠিক আছে, এখানে আমি এন্টার দিয়ে দিই। এখন এটা তো একটা ইয়াস, এটাকেও আমি সেমভাবে অপাসিটিটা কমাই দিব, মানে আমি সিম্পলি কিছু দেখাইতেছি, এগুলা হালকা ইয়া করে নেবে। দেখেন এখান দিয়া বোঝা যাচ্ছে না এটা আলাদা জারি, এটাও তো বোঝা যাচ্ছে, তাহলে আমার কি করা লাগবে, এখান থেকে হয়তো আমার এই ইরেজার টুল নেওয়া লাগবে, অথবা এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখানে কালো করে দিব, আমি ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নেওয়ার পরে এটাকে একটু ছোট করে নিই, এখানে সফট ব্রাশ ঠিক আছে, এখানে কালো ঠিক আছে, এখান থেকে আমি একটু হালকা হালকা করে কালো করে দিই। দেখেন মিলে গেছে না, মনে হইতেছে না মিলে গেছে? তারপরে এইখান থেকে আবার কালারটা চেঞ্জ করে আমি এইটা নেই, এই কালারটা নেই, নেওয়ার পরে এখান দিয়ে আপনি একটু সফট ব্রাশ দিয়ে ইয়া করে দিবেন, মনে হইব যে এটার সাথে এক কালার, ঠিক আছে। এটার অপাসিটি কিন্তু কম, এই যে অপাসিটি কমায় রাখছি আমি, এখান থেকে মন চাইলে আপনি বাড়ায় নিতে পারেন। আচ্ছা আমি পিছনের সাথে মানে একটা ভাইব দেওয়ার জন্য এটা আমি করলাম। এখন দেখেন এটা কিন্তু মিলে গেছে, কালোটার সাথে এটা মিলে গেছে, মনে হচ্ছে একটা ইয়া। এখন আমি আরেকটা কি করছিলাম, কি ডাউনলোড করছিলাম, মানুষ, ঠিক আছে, এগুলো আমি গাইটা দেই। কি কষ্ট হইতেছে কালারটার জন্য, মিলাইতে পারতেছো না? আচ্ছা 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 ঠিক আছে, কালারটা আমি তাহলে এটা বন্ধ করে দিই, তাহলে বুঝবা। এতক্ষণে বুঝো? ও কালোটা সাদা করে দিতে, আচ্ছা এই দেখো এতক্ষণে আমি তো কিন্তু কালোর ভিতরে ডিজাইন করব, সাদার ভিতরে না, এই জন্য দেখো কালোর ভিতরে ডিজাইন করলাম, আর কালোর ভিতরে রাখা লাগবে, ঠিক আছে, না হয় কিন্তু দেখো আমার ডিজাইন এখন আমি কোথায় কি দিব বলো আমাকে, বুঝছো? হ্যাঁ বুঝছো কিনা তুমি? যদি তুমি সাদার ভিতরে ডিজাইন করতে তাহলে সাদা রাখতে সমস্যা নাই, কিন্তু আমি তো কালোর ভিতরে ডিজাইন করবো, এখন যদি আমি সাদা রাখি পরবর্তীতে আমি কালোর সাথে অ্যাডজাস্টমেন্ট করবো কিভাবে? এখানে তো আমার অনেকগুলো ইফেক্ট ব্যবহার করা লাগে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এগুলা সবগুলোকে শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি, কি হয়েছে, গ্রুপের নাম দিব বিজি, ঠিক আছে, বিজি দিলাম।
এখন এটাকে এই মানে এই যে দেখো এটা বন্ধ করলে সবটা গেছে গা, পুরোটারে গ্রুপ করছি। আবার দেখাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আমি পিছনে যাচ্ছি। ঠিক আছে, এখন আমারটা গ্রুপ নাই, আমি একটা একটা আলাদা আলাদা করছি না, সবগুলোকে আমি শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করলাম। প্রথম নিচেরটাকে ধরলাম, পরে শিফট ধরে উপরটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, কি হয়েছে? গ্রুপ। এখানে ডাবল ক্লিক করলাম, লেখা দিলাম বিজি, এন্টার। ঠিক আছে, এখন এটাকে আমি লক করে দিব, জানি আমার অন্য কোনো কাজের সময় এটা বাধা না দেয়। ঠিক আছে, আচ্ছা এটা আমি লক করে দিলাম। তারপরে আমি একটা ছবি ডাউনলোড করছিলাম, মনে আছে? দেখি আগে ছবিটা আনি। আচ্ছা এই যে এই ছবিটা আনছিলাম, এই ছবিটা। ঠিক আছে, এখান থেকে এটাকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও নিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড ওইখানে নিয়ে রিমুভ করতে পারি। আমার হচ্ছে ভালো এখান থেকে রিমুভ করে নিই, সিলেক্ট সাবজেক্ট। ঠিক আছে, দেখি কতটুকু কাভার আপ করে। হ্যাঁ, নাম্বার বাকি থাকবে। আচ্ছা সমস্যা নেই, এগুলো আমি কাভার আপ করে দেব। একটু সময় লাগবে। হ্যাঁ করতে পারো পেন্টুল দিয়ে। আচ্ছা আমি কন্ট্রোল জে দিয়া এটাকে ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা থাক, সমস্যা নেই। এখন এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা তো তোমার প্যারা দিবে না, প্যারা তুমি এটা আবার ঠিকও করতে পারবা, এটা সমস্যা নেই। স্মার্ট অবজেক্ট করলাম, তারপর এটাকে আমি ওইখানে নিয়ে গেলাম, কন্ট্রোল টি, এটাকে আমি ছোট করব। হুম, আচ্ছা এটাকে আমি মিডলে রাখবো। ঠিক আছে, কন্ট্রোল এ দিলাম, এটাকে ধইরা তারপরে মিডলে রেখে দিলাম। হ্যাঁ সে মিডলে চলে গেল, কন্ট্রোল ডি। এখন পাওগুলা মনে হইতেছে না নিচে চলে গেছে, আসলে নিচে চলে গেছে। এই যে এই যে এতটুকু রাখলাম। আমার উপরে তো লেখা লাগবে, কিছু একটা লেখা লাগবে, যেমন এখানে লেখা আছে কি ওয়েব ডেভেলপমেন্ট। এই কতটুকু ম্যাথ জানতে হয়, ওয়েব ডেভেলপমেন্টে কতটুকু ম্যাথ জানতে হয়। ঠিক আছে, আচ্ছা আমার এটা লাগবো অথবা অন্য কিছু লাগবো, যেটাই লিখি এটা এখানে লিখতে পারবেন। যেমন আমি এইগুলা ডায়লগ বার করতে আমরা কি ব্যবহার করি বলেন তো, কি ব্যবহার করতে পারি বলেন? যে কোনো ডায়লগ আমি বার করতে কি ব্যবহার করব, কি ব্যবহার করব বলেন? আমি বের করতেছি, আপনারা দেখতেছেন, এরপরও আপনারা কইতারেন না। আরে ইন্টারনেটে এমনি সমস্যা করলে কেমন হইব? গণিত। তুমি কি মাদারবোর্ড লয়ে পড়ে থাকবা নাকি ক্লাস দেখবা, কোনটা? গণিতের বাংলাতে দিবা তুমি, ফন্ট বাংলাতে দিলে বাংলাতে দিবে। গণিতের গণিতের সাবজেক্ট সাবজেক্ট নিয়ে কিছু ডায়লগ দাও।
দেখি সে কি দেয় আর আমার কাছে কোনটা ভালো লাগে। যেমন শিক্ষক, আরে ডায়লগ কি দিছে, ডিজাইন, গণিত হলো সমস্যার সমাধানের চাবিকাঠি। হ্যাঁ, আমি প্রথমটাই নিলাম, ঠিক আছে। গণিত হলো সমস্যার সমাধানের চাবিকাঠি, এটা আমি এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আপনাকে যে কাজ দিবে, মানে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ওই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, ঠিক আছে। তারপরেও আমি কন্টেন্ট যেহেতু আমার আপনাদেরকে দেখাইতেছি, এই জন্য আমি কন্টেন্ট এখান থেকে নিয়ে নিছি। আচ্ছা, এখানে পিছনে একটা লাইট লাগবে, আমি লাইটটা কিভাবে দিব বলো? হ্যাঁ হ্যাঁ হবে, ব্রাশ টুল নিয়ে আমি এখান থেকে কালার নিতে পারি। কালার কি নিব, একটু এই লাইটের কালার নেই, কালারটা নিয়ে তারপরে পিছনে আমি একটু বড়, আমরা চাঁদের যে লাইট এফেক্টগুলো দিছি না, এগুলোও দিতে পারি। এখান থেকে শুধু আমি নিচে নিয়ে দিলাম, ঠিক আছে, হয়েছে। এখানে একটা ইফেক্ট আসছে না, আমি এইভাবে চাইলেও দিতে পারি। আরেকটা ইফেক্ট আছে, আপনারা জানেন কিনা দেখবেন, মানুষের পাশ দিয়ে একটা শেডও যায় পুরা ফুল মানুষটার উপর দিয়া, ওইটা করবেন কিভাবে? এটা আমি চোখ বন্ধ করে দিই, এখানে রাইট বাটন ক্লিক করব। এই যে ব্লেন্ড এগুলো, এটা দেখাইছিলাম, এটার ভিতরে ঢুকছিলাম এর আগে, তুমি আন্দাজি মাথা লড়াইতেছো, আমি এটা দেখাইছি, অন্য কিছু দেখাইছি, কিন্তু এটার ভিতরে ঢুকছি আমি, গ্রেডিয়েন্ট দেখাইছিলাম, মনে আছে? এখান থেকেও দেখাইছি, এই যে এটার ভিতরে গ্রেডিয়েন্ট আছে, এটাও দেখাইছি, আমার মনে আছে। ওইটা তো দেখাইতেছি, আলোতে দেখাইতেছি। আচ্ছা, এখানে ড্রপ শেডে যাব, ঠিক আছে। ড্রপ শেডুতে যাইয়া এখানে 100 থাকবে, এখানে একটু বাড়াই দিবেন, এখানে কালো আছে, ঠিক আছে, আমি কালারটা সাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একবারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষের লেয়ারটা সিলেক্ট করা আছে, আপনি কালার চাইলে অন্য কালারও দিতে পারেন, ঠিক আছে। আপনি যেই কোনো কালারের ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে দেখেন আমি চাচ্ছি যে তার এই যে এটা তো লাইট ইফেক্ট দিছে, আমার লাইট ইফেক্ট দরকার নাই, আমি শুধু মানে একবারে এক কালার থাকবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে একবারে কমাই দিব, এটাকে ধইরা একটু এদিকে নিয়ে যাব, হ্যাঁ, মানুষটার উপরে ক্লিক করে, ঠিক আছে। এই দেখেন সাইডে দেখে কি আসছে, এই সাইডেতে আসে নাই কিন্তু, তাহলে আমার কি করা লাগবে, এই যে এখানে আরেকটা প্লাস চিহ্নে ক্লিক করবেন, তাহলে নিচে আরেকটা দেখবেন ড্রপ শেডো আসবে, ঠিক আছে। এটাতে যাবেন, যাই এটাতে ধরে একটু এদিকে দিয়ে দিবেন। এই দেখেন আমার কিন্তু দোনোটা চলে আসছে। এখন আমার কি করা লাগবে, তাইলে দুইটা চলে আসছে না, তাইলে যে সময় আপনি এইটা দিবেন, এটা দিছেন, হ্যাঁ, নর্মালি এটা ব্যবহার করতেছি, এটাতে চাই, এটাতে আমি একটু এদিকে এনে দিই, ঠিক আছে। এখন আমার তো এতটুকু ব্যবহার হওয়ার পরে আমি এই দ্বিতীয়টাতে যাব, দ্বিতীয়টাতে গেলে কি হয়েছে দেখেন, এই সমস্যাটা, এখান থেকে ইউজ গোল লাইট, এইটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তাইলে আমার আগেরটা কোনো কিছু সমস্যা করবে না, আমার যেটা করছি ওইটাই হবে। এখন আমি এটাকে একটু এদিকে দিয়ে দিই, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। কি কালার দেওয়া যায়? সাদা দেই, মানে আমি সিম্পলি দেখানোর জন্য এটা করলাম। এটা আপনারা চাইলে করতে পারেন, আর যদি মনে হয় যে না এটা ছাড়াই সুন্দর, Ctrl+Z, কন্ট্রোল ক্যান্সেল। আচ্ছা, এটা চাইলেও করতে পারেন, অথবা আপনারা সাধারণত সিম্পল ওই যে দেখালাম ইফেক্টটা, এটা সাধারণত এখানে যাচ্ছে, এটাই দিয়ে, আর এটা Ctrl+T দিয়ে একটু বড় করে দিই, না এটা না, এই ইফেক্টটা Ctrl+T, অথবা এটা মাথার নিচেও দিতে পারেন, সুন্দর হবে, যেখানে মানে এটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমার শেষ। এখন আর কি লাগবে আমার? লেখাগুলা।
আরেকটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে, ওইটা আমি দিব। আর লেখাগুলো আর কিছু সিম্বল লাগবে। আর যদি আপনি এখানে কিন্তু আমি শুধু পোস্ট করতেছি, আর যদি আপনি চান যে নিচে আপনার নাম্বারগুলো নাম্বার দিবেন, তাহলে কি করবেন, এই দুইটাকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাবেন। তারপরে এই উপরে নেওয়ার পরে আরেকটা শেপ নেবেন, যেটাতে আপনি আপনার নাম্বার বসাবেন। ঠিক আছে, এখান থেকে আমি এটা প্রথমে সাদা দিয়ে দিই, যেহেতু বোঝার জন্য আমি সাদা দিয়ে দিই। হ্যাঁ, এটা 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 মানে ইলাস্ট্রেটরে আপনি পুরা ফ্রেম নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এটা পেজের বাইরে কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, পেজের বাইরে গেলেই এটা বাদ হয়ে যাবে। এতটুকুর ভিতরে আমি আমার সিটিআর দিব। এই দুইটা যে এটা ইমেজের কাজ। ঠিক আছে, ইমেজে চাইলে আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেমন ইমেজে ক্লিক কইরা এখান থেকে ফিল্টার, এখান থেকে ক্যামেরা রো ফিল্টার। ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সময় তো শেষ প্রায়। আচ্ছা, আমি কিছু ডেমো টেক্সট দিয়ে আপনাদেরকে এটা তাড়াতাড়ি করে দিয়েছি। এই দেখেন, এখানে কিছু এই যে ছবিটা আসছে না, আমি তো শুধু কি দেখেছি, ছবির ব্রন এগুলো রিমুভ করা, ছবিতে একটু ব্রাইটনেস বাড়ানো, কিন্তু এখানে আপনি ওভারভিউ মানে ফুল ছবির কারিকুলাম করতে পারবেন, যে এটা একটা মানে যেমন লাইন্স ব্লার, তারপরে এগুলো সবগুলোই আপনি করতে পারেন। আমি বেসিকটাতে চাই। ঠিক আছে, এখানে বেসিকটা কি, কন্ট্রোল এল দিলে তো শুধু লাইট ইফেক্ট আসে। আমি লাইট ইফেক্ট না, আমি পুরা মানে এই দেখো এখান থেকে এই দেখেন, হ্যাঁ, এরপর ফিল্টার থেকে ক্যামেরা যাওয়া লাগবে এখান থেকে। হ্যাঁ, এগুলা আপনারা এক একজনে এক একটা, এটা দিয়েই মোটামুটি আপনার সব মানে ক্যানভাসের সাইজ, ডিজাইন, এই যে দেখেন এটার আপনি কতটুকু আলো বাড়াবেন কমাবেন, এই দেখেন ছবিতে কিন্তু আসতেছে। হ্যাঁ, একটু লাল করতে পারবেন। অবশ্যই। তুমি এই যে দেখেন আমি করলাম, এই যে ছবিটার কালারটা আমি ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে হালকা ম্যাচ করে দিলাম। ঠিক আছে, এখন আমি উপরে লেখাটা দিব। লেখাটা দেওয়ার জন্য ছবিটা আরেকটু ছোট হলে ভালো হয়। ঠিক আছে, কিন্তু আমি এই দুইটাকে আগে গ্রুপ করে নিই, কারণ কি ছবির ভিতরে এটা কন্ট্রোল জে দিলাম, এখানে ডাবল ক্লিক, এটা কি ইমেজ আইএম লেয়ার, না, এটা তো এই লেয়ারটা হলো এই যে নিচেরটা, ওইটা ছবির সাথে ফিল্টারে চলে আসছে। এই দেখেন এখানে গেলে এই যে এই ছবির স্মার্ট ফিল্টার, ক্যামেরা রো ফিল্টার। ঠিক আছে, এখানে সব চলে আসছে এটার সাথেই। হ্যাঁ, এখন এটা আমারকে একটু ছোট করা হবে, কন্ট্রোল টি দিলাম, একটু ছোট করব। আমি কিন্তু গ্রুপটা সিলেক্ট করছি, গ্রুপটা সিলেক্ট করার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এন্টার। আমি উপরে লেখা দিব, আমি কি না কপি করছিলাম মনে আছে, গণিত হলো সমস্যার সমাধানের চাবিকাঠি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি আবার কপি করে নিই, এখানে গেলাম, টেক্সট নিব। বাকিটা অবশ্যই আপনারা পারবেন, তারপরেও আমি দেখাই দিই। আচ্ছা, এখানে তো দিছে সমস্যা চাবিকাঠি, মানে দিয়েছে একবার, একটা দিয়েছে গণিত হলো মজার ধাঁধা, যেখানে সংখ্যা সেখানে গণিত। একটা প্রশ্নবোধকও দিতে পারতেন, অথবা একটা দিতে পারতেন। আচ্ছা, আমি এটাই দিই, যেহেতু সময় শর্ট। আচ্ছা, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। ওই যে বড় ডিসপ্লেতে লাগানো, তাই এটাকে আমি নিচে নিয়ে আসি, টেক্সট উপরে থাক। গণিত হলো সমস্যা সমাধানের চাবিকাঠি। সমস্যা সমাধানটা আমি আলাদা করে নিই।
হ্যাঁ কোনটা আমি দুইটা, হ্যাঁ দুইটা ইয়াতে নিব। বড় ডিসপ্লেতে দেখা ল্যাগ করতেছে এটা, দেখি কতক্ষণে যায়। শিফট ধরে আমি শুধু কাট কাট করব, মানে এটা সিলেক্ট করছি, ঠিক আছে। এন্টার দিয়ে নিচে গেলে তো আমার এটার ভিতরে থাকবে, আমি এটার ভিতরে রাখবো না, আমি আরেকটা ইয়া নিব, এটা থেকে অল্টা ধরে আমি আরেকটা লেখা নিব, ঠিক আছে। ওইটার ভিতরে আমি পেস্ট করব এটা, যেটা আমি এক্ষণে কাট করলাম। কাট করে কিভাবে বলো? হ্যাঁ অল্টা ধরে টান দিছি। এখন এই যে দেখেন ইমেজটা আমি এটা লক করে নিলাম। এখন এটাকে আমি বড় করে দেব, এটাকে আমি বড় করে দেব। কন্ট্রোল টি, লেখার সাইজ ফন্ট এগুলো চেঞ্জ করে দিব অবশ্য। এটা হ্যাঁ ক্যারেক্টার থেকে ফন্ট, এন্টার। হ্যাঁ কি কন্ট্রোল টি? ওই যে এখানে তো ইয়া আছে টি, শুধু টি, শুধু টি, কন্ট্রোল টি না, এই যে শুধু টি। আচ্ছা এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিই। অনিক বাংলা আছে, অনিক বাংলা না রেখে আমি হিন্ট শিলিগুড়ি রাখি। আসবনি আচ্ছা এটা দিলাম, এটা তো হিন্ট শিলিগুড়ি। আপনারা চাইলে অন্য ফন্টও ব্যবহার করে দেখতে পারেন, যেটা যে সময় ভাল লাগে। না না এটা ওই যে তুমি আবার ইয়া করতে পারবে আলাদা আলাদা, ওই যে কন্ট্রোল এ দিয়া অল্টা দিয়ে এভাবে সিলেক্ট করে লেয়ার আকারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা এগুলার কালার সাদাই থাক, সাদাই ভালো লাগতেছে। এগুলার স্পেসটা মনে হয় বেশি না, দোনোটা আমি শিফট ধরলাম, শিফট ধরে দোনোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে স্পেসটা 50 আছে আমি 0 করে দিলাম, ঠিক আছে। এখন এই দোনোটাকে আমি একটু অবশ্যই অপাসিটি, হ্যাঁ তুমি কালারটার সাথে ম্যাচিং না, তুমি আরো কিছু করতে পারবে। যেমন এটাকে আমি একটু উপরে উঠাই দিই, ঠিক আছে। এই যে লেখাটা, লেখাটা আচ্ছা এটা এখানে না দিয়া এখানে চাবি কাটি, গণিত হলো সমস্যার সমাধানের চাবিকাঠি, এগুলো কমাই দিবা। তুমি ইফেক্টও ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এখন আরেকটা ইফেক্ট আছে যেগুলো, এটা একটা প্রশ্নও করতে পারেন, গণিত হলো সমস্যার চাবিকাঠি, সমস্যা সমাধানের চাবিকাঠি, এটা একটা প্রশ্নও করতে পারেন। তাহলে কি করবেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন। হ্যাঁ এখানে আমি এটা প্রশ্ন আকারে রাখতে চাইলে আমি প্রশ্নবোধক চিহ্নটা দিলাম, এটা কন্ট্রোল 3 দিলাম, আমি প্রশ্নবোধক চিহ্নটাকে বড় করব। এটাকে আপনি এখানেও রাখতে পারেন, মানে ডিজাইন পারপাসে যেখানে ভালো লাগে, ঠিক আছে। এটা আমি এখানে না রাখা এটাকে আমি দুইটা করব, কন্ট্রোল দুইটা অল্টা দুইটা, দাঁড়ান আমি এটা এন্টার দিই, অল্টা দুইটা আরেকটা করলাম, এটাকে ঘুরাই দিব, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ভার্টিক্যাল ও এটা কি করলাম, দুইটা ঘুরাই দিলাম, ঠিক আছে। এখন মানুষটার পিছন থেকে এই দুইটা যদি বের হয় একটু ভালোই লাগবে, তাহলে আমি কি করব, এটাকে ধরবো, কন্ট্রোল টি দিব, টি দিয়ে হালকা একটু ঘুরাই দিব মানুষটার পিছনে দেওয়ার জন্য, অথবা আর একটু ঘুরাই দিতে পারি, যতটুকু লাগে দরকার হয়। এরপর এন্টার দিব, এটাকে ধরবো, কন্ট্রোল টি,
এইভাবে। এগুলো কিন্তু বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে, আমি কিন্তু সহজ করে দেখাইতেছি। তারপরে এই দুইটাকে ধরলাম, ধইরা ইমেজটার নিচে নিব আমি, ঠিক আছে? ইমেজের নিচে নিছি, এর মানে কি হয়েছে, ইফেক্টেরও নিচে চলে গেছে। ইফেক্টের নিচে চলে যাওয়ার কারণে কি হয়েছে, একটা লাইট এটার উপরে পড়ছে, এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, এখন যদি ভালো লাগে তাহলে আমি আর একটু ব্লার করে দিলে দেখি কেমন লাগে। ফিল্টার, দুটোটা সিলেক্ট তো একসাথে ব্লার হবে না। আচ্ছা, প্রথমে একটা করি, ফিল্টার, ব্লার, গ্রেডেশন ব্লার। স্মার্ট অবজেক্ট থেকে আগে কনভার্ট তো করা লাগবে। এই যে এই দেখো একটা বেশি হয়ে গেছে, এটা আর একটু কমাই দেই, এটা একটু বাড়াই, ঠিক আছে? এতটুকু আমাদের ভালো লাগতেছে, যে সময় যেটা ভালো লাগে। এখন এই সেম ইয়াটাই তো নিচে লাগবে নাকি? সেম অলটা ধরে শুধু নিচে নামাই দিবা। আচ্ছা, অলটা হচ্ছে না দি অর্ধ কথা। ও, নিচেরটা তো হয় নাই, এটা তো রাস্টারাইজ করা লাগবে, এখন হবে, কারণ এর আগে এটার কারণে হয় নাই। আচ্ছা, না হইলেও সমস্যা নাই, এটাকে আমি ফিল্টারে গিয়ে আবার ব্লার করে দিই। ঘুমাই গেছো গাদি? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডে তুমি যেটা বললা, ওরা ব্যাকগ্রাউন্ড দেয় কিভাবে, তুমি চাইলে এখান থেকে আমি আবার যাই, আমি কিন্তু কয়েকটা ব্যাকগ্রাউন্ড করছি। হ্যাঁ হ্যাঁ, অফিসের ব্যাকগ্রাউন্ড চাইলে আনতে পারো, যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এটাই নেই, এটাই আনলাম। আপনি নিচে আপনাদের ডিটেলস দিতে পারবেন, নাম্বার অথবা মেসেজ করুন, এগুলা দিবেন। এগুলা চেষ্টা করবেন যে সেফটি মার্জিনের ভিতরে রাখার জন্য। এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করতেছি কিসের জন্য বুঝছেন? বড় ছোট করলে জানি ফেটে না যায়। এটা না, এটা কন্ট্রোল টি, বেশি বড়, এটা মাইনাস। এগুলো আমি, আমার শর্টকাটও আছে ছোট করার, ওই শর্টকাট দেখাইলে আবার মাথা টাথা ঘুরে দেব, এটা আমি এইভাবেই দিই, ঠিক আছে? কিন্তু দেখেন মিলতেছে না, মিলতেছে। এখন আমি যদি নিচে যাই আর যদি ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকটাকে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকটাকে অপাসিটি হালকা কমাই দেই, দেখেন কি হয়। ইয়াটা মনে হয় একটু বড় হবে বা উপরে যাবে, কন্ট্রোল টি। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে না, একটা ভাইব আসতেছে। এখন যদি আপনি চান যে ফুল স্ক্রিনে দেখবেন, আমার এটা এখন বর্তমানে দরকার হচ্ছে না, এটা আমি চাইলে কালো করে দিতে পারি অথবা কালারিং করে দিতে পারি। এটা হ্যাঁ, এটা চাইলে ডিলিটও করে দিতে পারো, অথবা আমি এটা করে দিলাম। এটা নিচেতে খালি রাখছি, মানে উপরটা ডিজাইন করছি, নিচেটা খালি হয়েছে, এটা থাক, ঠিক আছে? এটার কালারটা আমি অন্য কালার করে দিই, যেমন এমন কালারের ভিতরে সাদা করে। আপনি যদি আপনার ডিটেলস দেন অথবা হালকা কালার ভিতরে দেন, তাহলে আপনার ডিটেলসটা ফুটবে। হ্যাঁ, নেভি ব্লু, হ্যাঁ তখন ঠিক আছে। এখানে আপনার ডিটেলসটা দিলে ফুটবে, তার বাদ বাকি পিছনের ডিজাইনটাও ফুটছে। এখন ছবিটাকে আরেকটু উপরে নিয়ে গেলে এই যে জুতাটা কাটা পড়তো না, আর মোটামুটি ডিজাইনটা এনাফ। এখন ফুল স্ক্রিনে ডিজাইনটা দেখবেন কিভাবে, শুধু অ্যাপে ক্লিক করবেন, একটা ক্লিক করছি, দ্বিতীয়টা ক্লিক করছি, কি হয়েছে, ফুল স্ক্রিন হয়েছে। এখন আমি একটু প্লাস করে দেই। হ্যাঁ, এখন এই সাইডের যে দাগগুলা থাকতে তো ভাল লাগে না, এখন সাইডের দাগগুলা কীভাবে করে, কন্ট্রোল ধইরা এই যে সেমিকোলন আছে না, এই যে এইটা, ঠিক আছে, কন্ট্রোল ধইরা এটাতে ক্লিক করব, কন্ট্রোল
এটাতে ক্লিক করলাম, পাশের দাগগুলা। আমার এখন একটা ভাইব আসছে যে কেমন লাগতেছে। এখন এটাকে দেখতে কি একটা ডিজিটাল মানে যেই আমরা পোস্ট করি সাধারণত এই পোস্টের মতো লাগতেছে কিনা বলেন তো? আপনারা করতে পারবেন না এগুলো? আমি তো একটা সাধারণ একটা সিম্পল একটা ইয়া থেকে বললাম, বাদ বাকি আপনারা আরও এটাকে দেখবেন। পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এই অ্যাপ ক্লিক করলেই হবে। আবার যদি আপনি ওই সেফটি মার্জিনটা আনতে চান, মানে গাইডগুলো আনতে চান, কন্ট্রোল সেমিকোলন ক্লিক করলেই আবার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এটা ভিডিও তো দিয়ে দিব, ওইটা দেখে নিয়ে